যে মহান মালিক আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে পবিত্র স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং কিছু দিনই আলোচনা করার এবং শুনবার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে হলো জিলকদ মাসের 12 তারিখ, ইংরেজি মাসের 1 তারিখ। তো জিলহজ মাসের 10 তারিখে হয় ঈদ, অর্থাৎ ইংরেজি মাস অনুযায়ী 28 তারিখ, 27 অথবা 28 তারিখে হবে কুরবানির ঈদ। তো আমরা ঈদের আগে আজকের জুমা সহ 4টা জুমা পাবো। কয়টা জুমা? মানে আজকেরটা সহ 4টা জুমা পাবো। তো যেহেতু কুরবানির ঈদ প্রতি বছর আমাদের সামনে আসে এবং কি কুরবানির দিনে ফরজ ইবাদতের পরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর জন্য আল্লাহর নামে পশু জবাই করা। বলে সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে প্রিয় হলো যে আল্লাহর দেওয়ার সম্পদ দিয়ে, আল্লাহর দেওয়া অর্থ দিয়ে, আল্লাহর দেওয়া সৃষ্টি পশুকে আল্লাহর জন্য কি করা? জবাই করা। এটা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয়। এই জন্য প্রতি বছর যাতে করে আমাদের এই ইবাদতটা আল্লাহ পাকের কাছে পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হয়, কবুল হয়, এই জন্য আমাদের আলোচনা করতে হয়, শুনতে হয়, ঠিক কিনা? তো এই জন্য ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো প্রথমেই বলবো যে কুরবানি করার বিধানটা কি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নবীজিকে লক্ষ্য করে বলেছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব, হে আমার বন্ধু, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার কি? এক ধরনের বিশেষ এক ঝর্ণা, যেটা নবীজির অধিকারে থাকবে, নবীজির উম্মতদেরকে তিনি পান করাবেন। এই বিষয়ে আর কোনো আলোচনা না, আমি পরে এক সময় হলে করব। তো এরপরেই আল্লাহ পাক বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে আমার বন্ধু, তুমি তোমার রবের জন্যই নামাজ পড়বে এবং তুমি তোমার রবের জন্যই কুরবানি করবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানির আগে আমাদের নামাজ আছে, কি বলেন, তাই না? নামাজ পড়তে হয়, তারপরে কি কুরবানি। তো এখান থেকে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যারা আছেন তারা সবাই করেছেন যে কুরবানির বিধান হলো ওয়াজিব। কুরবানির বিধানটা কি? ওয়াজিব, অর্থাৎ ফরজের কাছাকাছি। অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে, সে যেন অবশ্যই কি করে? কুরবানি করে। এটা ঐচ্ছিক কোনো আমল না যে কেউ করলে সব পাবে, না করলে গুনাহগার হবে না, বিষয়টা এরকম না। অনেকের ধারণা বা অনেকে এই সময় আসলে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে যে কুরবানি একটা ঐচ্ছিক আমল, যে করবে সে সওয়াব পাবে, যে করবে না সে সওয়াব পাবে না। বিষয়টা এরকম না। যদি কোনো ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায়, তাকে অবশ্যই কুরবানি করতে হবে, তা নাহলে সে গুনাহগার হবে। এবং নবীজি স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার মতো সামর্থ্য আছে, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সে যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। বলেন নাউজুবিল্লাহ। যে নবীজির এত মায়া, এত মমতা উম্মতের প্রতি, নামাজের এত গুরুত্ব, সেখানে কত ধমকির সাথে বলেছেন। তাহলে এটা যদি ঐচ্ছিক আমল হতো, তাহলে নবীজিকে এটা বলতে ঐচ্ছিক না। হ্যাঁ, যার উপরে ওয়াজিব হবে না সে ভিন্ন কথা, গরিব বা অসহায় থাকতে পারে, ওটা আলাদা। কিন্তু যাদের সামর্থ্যবান আছে, আমি ওটা বলবো পরে যে কী পরিমাণ সম্পদ থাকলে কার উপরে কুরবানি ওয়াজিব হবে।
এই জন্য মহতারাম হাজিরিন, আমরা যারা সচ্ছল আছি এখন থেকে প্রস্তুতি নেওয়া এবং কি পাকাপোক্ত নিয়ত করা যে আমি যেন আল্লাহর জন্য ছোট একটা ছাগল হলেও যেন কি করতে পারি, জবাই করতে পারে আল্লাহর জন্য, আল্লাহর হুকুম পালনার্থে। এই জন্য এখন থেকে প্রস্তুতি না, দোয়া করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো ধাপে ধাপে আমি অনেক বিষয়ে আলোচনা করব। তো প্রথম 1 নাম্বার হলো কুরবানি হলো আল্লাহ পাকের একটা নিদর্শন, আল্লাহ পাকের একটা নিদর্শন। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহ পাকের নিদর্শনাবলীকে সম্মান করবে, যে ব্যক্তি আল্লাহ পাকের যেই শিআর আছে, বিধিবিধানগুলো আছে, এগুলাকে যারা সম্মান করবে নিশ্চয়ই এটা অন্তরের তাকওয়া থেকেই হবে। অর্থাৎ যার হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যার হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে, আজমত আছে, ওই ব্যক্তি আল্লাহ পাকের বিধানকে সম্মান করতে পারে, ঠিক কিনা? এই জন্য কুরবানি করা আল্লাহ পাকের একটা শিআর, একটা বিধান, ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য কুরবানি করা। 2 নাম্বার বিষয় হলো যে কুরবানি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার অনেকগুলো মাধ্যম আছে। কোনো ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ পড়ে, এর মাধ্যমেও আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়। দান সাদাকা করা, হ্যাঁ, হজ ফরজ হলো হজ করা, জাকাত ফরজ হলো জাকাত দেওয়া, প্রতিবেশীর হক আদায় করা, আর অনেক আছে। তো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার অন্যতম একটা মাধ্যম হলো কি করা, কুরবানি করা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কথাটা স্পষ্টভাবে ওই সময় বলেছিলেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে যে সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছে, বলে সুবহানাল্লাহ। যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিল ওই সময় যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই হলো আল্লাহ তাআলার জন্য, বলে সুবহানাল্লাহ। কি বলেন, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমার জীবিত থাকা, মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। কোনো ব্যক্তি যদি নিজেকে এইভাবে গড়াইতে পারে যে আমার সমস্ত কাজ আমি যা কিছু করি না কেন আল্লাহ পাকের হুকুম মোতাবেকই করব এবং আল্লাহর জন্যই করব, ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এরকম পাকাপোক্ত নিয়ত থাকতে হবে। নিয়তের বিষয় এই জন্যই বলা হয় যে আমাদের সমাজে একে একেও কুরবানি করে, আবার শেয়ারে শরিক হয়েও করে। তো একা করুক আর শরিক হয়ে করুক, সর্বোপরি সকলের জন্য একই মেসেজ, একই কথা, যে সবাই যেন সবার নিয়তটাকে বিশুদ্ধ করে যে আমি আল্লাহর জন্যই করতেছি। আরে ভাই গোস্ত তো এটা খাও, এটা তো খাবো, আল্লাহ পাক দিবেনই, এটা আল্লাহ পাক রহম করেছেন। পূর্বের যুগের তো বিধান ছিল এরকম যে কোরবানির পশুটাকে পাহাড়ের উপরে রেখে আসবে, আকাশ থেকে এক অগ্নিকুণ্ড এসে সেটাকে জ্বালিয়ে ফেলবে, যারটা জ্বলে যাবে, পুড়ে যাবে, বোঝা গেল তারটা কি হয়েছে, কবুল হয়েছে। আর যেটা পুড়বে না, বোঝা যাবে এটা কি হয় না, কবুল। যদি ওই সিস্টেম এখন থাকতো তাহলে তখন স্পষ্ট জানা যেত যে কারটা কবুল হইতেছে, কারটা হইতেছে না। যদি এরকম হইতো তাহলে একটা লজ্জার বিষয় না, যে এখানে 20টা কুরবানি হইলো, 5টা হইলো আর 15টা হইল না। তো আল্লাহ পাক এই বিষয়টাকে গোপন রাখছেন যাতে এই উম্মতে মুহাম্মাদে লজ্জা না পায় দুনিয়ার বুকে। সারা জীবন তাকে টিটকানি মারবে যে তোমার কি দেয়া করছিলে, আমারটা কবুল হয়নি, জানি তুমি কেমন, আল্লাহ পাক তোমার কুরবানি কবুল করে না। তো এই যে একটা অপমান, এটা থেকে আল্লাহ পাক কি করছেন, বাঁচায় দিচ্ছেন। এবং আগেকার মানুষ তো গোস্ত খাওয়ার সুযোগ ছিল না, কিন্তু এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা গোস্ত খাওয়ারও সুযোগ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা, আরে আমি তোমাকে সম্পদ দিয়েছি, আমার দেওয়ার সম্পদ দিয়ে আমার নামেই জবাই করবে, গোস্ত তো আর আমি আল্লাহ খাবো না,
গোস্ত তুমিই খাইবা, খালি আমার নাম নিয়ে জবাই করবা, আবার বিশুদ্ধ দিলে বিশুদ্ধ নিয়তে জবাই করে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আজকে দেখা যায় 50,000, 30,000, 1,00,000 টাকাতে একটা পশু কিনা যদি গোস্ত না খাইতে পারতো কত আফসোস থাকতো না? আল্লাহ পাক তো সবই জানেন। তা আল্লাহ পাকে এই সুযোগ দিয়েছেন যে গোস্ত তোমরাই খাবা, নিজে খাও, পরিবারকে দাও, আত্মীয় স্বজনকে দাও, গরিব দুঃখীকে দাও, সবাইকে দিয়া খাও। ঈদের দিনে সমস্ত বান্দা আল্লাহ পাকের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক হলেন কি মেজবান, আল্লাহ পাকের পক্ষ থেকে সবার মেহমানদারি, সবাই খাবে। এই জন্য ঈদের যে 3 দিন, কুরবানির 3 দিন, ওই 3 দিন রোজা রাখা কি না জায়েজ না? রোজা রাখবে না, এই 3 দিন খালি খাবে, খাবে, পান করবে আর আল্লাহ পাকের ইবাদত করবে, রোজা না। কত সুন্দর সিস্টেম করে দিছে। এটা হলো আল্লাহ পাক দয়া করছে, রহম করছে। তো এই জন্য নিয়তটাকে বিশুদ্ধ করা, যে এবং কি আমার উপার্জন, একজন মানুষের অনেক সোর্স থাকে ইনকামের, তো সেখান থেকে যেটা বেশি কয়, ওই যে কেনার মনে জানা, কি বলেন, তাই না? কে কি করে বা কেউ না জানলে সে নিজে তো জানে যে আসলে আমি কিভাবে উপার্জন করতেছি, কিভাবে কামাই করতেছি। এতটুকু দেনাক আল্লাহ পাক সবাইকে দিয়েছেন। এই জন্য কুরবানির পশুটা আপনারা যেটা কিনবেন, যে আপনার যেই একবারে হালাল যে ইনকামের যে সোর্স, সেখান থেকে আমি তো প্রায় সময় বলি যে বিশাল বড় গরু না পারেন, একটা ছাগল তো দেন, 15-20,000 টাকা হলে কি হয়, একটা ছাগল হয়। কারণ এখানে তো আল্লাহ পাকের হুকুম মতো পশু জবাই করা। আমি বিশাল বড় কি কিনলাম নাম ফোটানোর জন্য, বা আমার কিছু হালালটাকে কিছু হারাম টাকা মিশ্রিত করে, এটা গ্রহণযোগ্য না। এই জন্য যার যতটুকু এবিলিটি আছে, সামর্থ্য আছে, ওই অনুযায়ী এখন থেকে প্রিপারেশন নেওয়া, যে আমার যেই একদমই নিরেট হালাল যে টাকাগুলো আছে, ওই টাকাগুলো থেকে আমি আমার একটা পশু, একটা ছাগল হইলেও কিনা কি করবো। কারণ এটা তো শুধু গোস্ত খাওয়া না, আর গোস্ত তো খাওয়া হবে, কুরবানি কবুল হোক বা না হোক, গোস্ত তো খাবেনি। কিন্তু এত কষ্ট করে, এত উপার্জনের টাকা করে যে একটা জবাই হচ্ছে, এটা যেন বৃথা না যায়, বিফলে না যায়, এটা যেন আল্লাহ পাকের দরবারে কবুল। এটার ফজিলত আমি বলবো যে একটা কুরবানির পশু যে কাল হাসরের মাঠে তার শিং, তার পশম, খুর ইত্যাদি সব কিছু নিয়ে উপস্থিত হয়। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত হয়, এই কুরবানির যিনি করেছেন তার জন্য কি করবে, সুপারিশ করবে। এবং একটা পশুর গায়ে যতগুলো পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা পশুর গায়ে কতগুলো পশম থাকে, গুণে শেষ করা যাবে? তাহলে আমরা এই দিকে ফোকাস করব যে আমার নেকি অর্জন করতে হবে, আমার নেকির দরকার, আমার সওয়াবের দরকার, আল্লাহ পাকের নৈকট্য আমার দরকার। তো এইভাবে যখন আমরা প্রস্তুতি নিব, তখন দেখা যাবে যে আমাদের ইবাদতটা এবং আমার দিলটাকে যদি আমি এইভাবে তৈরি করতে পারি, দেখবেন অনেক আনন্দ, অনেক মজা লাগবে যে আমি একটা আল্লাহ পাকের জন্য একটা ইবাদত করতে পারবো, আল্লাহ পাকের নামে আমি একটা কিছু করতে পারবো। এই জন্য এখন থেকে ওইভাবে প্রস্তুতি নেওয়া, নিয়তটাকে একদম খালেজ করা। যদি শরীকে দেন, ভাগেও দেন, সবার নিয়ত, সবাই একসাথে আগে বৈশা। কারণ কুরবানির পশু বা এই কুরবানি যে ইবাদতটা, এটা অংশ হয় না। হ্যাঁ, 7 ভাগে দেওয়া যাবে, কিন্তু বিষয়টা এরকম হবে না যে অর্ধেক কবুল হবে আর অর্ধেক হবে না, বিষয়টা এরকম না। হইলে পুরাটাই হবে, না হলে একটু হবে। এই জন্য যারা শরীকে দিবেন, এ বিষয়ে আমি আরও কথা বলবো সামনে, বিশেষ করে যারা দিবেন 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, সর্বোচ্চ 7 জন। সর্বোচ্চ কয়জন? মানে গরু এবং উট, মহিষ, বড় পশু যেগুলা, এগুলাতে সর্বোচ্চ 7 জন, সর্বোচ্চ 7 জন। আর ছোট যেগুলা, এই ছাগল, দুম্বা, ভেড়া, এগুলা একজন। তো এই জন্য যারা শরীকে দেন, বা এখন থেকে হয়তো আপনারা প্রস্তুতি নিতেছেন, বা কে কার সাথে যাবেন চিন্তা ভাবনা করতেছেন, এই জন্য মেহরবানি করে সবাইকে একসাথে করে সবাই এই বিষয়টা ক্লিয়ার করবেন যে আমরা সবাই আমাদের নিয়তকে কী করব, খালেজ করব, একদম খাঁটি নিয়তে। এবং যে টাকা করে দেন, 10,000, 20,000 বা 30,000, সবার টাকা যেন কি থাকে, হালাল থাকে। 7 জন দিলেন, 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা সমস্যা হবে না।
তো এই জন্য এটা যে ইবাদত, এটাকে সামনে রেখে সবাইকে যারাই করবেন, সবাই আপনারা বৈশা সুন্দরভাবে নিয়তটাকে খালেজ করবেন এবং টাকাগুলা চেষ্টা করবেন একান্ত যে হালাল টাকা, আপনার যে উপার্জিত যে টাকা, ওই টাকা থেকে আপনি এটা করবেন। তাহলে দেখা যাবে যে আশা করা যে আল্লাহ পাকের কাছে কবুল হবে এবং আপনি অনেক সওয়াবের মালিক হবেন। হ্যাঁ, তো এই জন্য এই কুরবানির যে বিষয়টা, এটা তো একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু। আমি লম্বা ইতিহাস বলবো না, আমি শুধু একটু টাচ দিচ্ছি যে আদম আলাইহিস সালামের যেই দুজন সন্তান ছিলেন, হাবিল কাবিল দুজন সন্তান ছিলেন, লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। তো হাবিল কাবিল তারা দুজনে কুরবানি করেছিল, যে আল্লাহ একটা লটারির সম্মুখীন হয়ে বিবাহ নিয়ে, যে ওই সময়কার সিস্টেম ছিল যে আদম আলাইহিস সালামের সন্তান হয়তো জোড়া জোড়া, একটা ছেলে একটা মেয়ে। তো ওই সময়কার আল্লাহ পাকের মাকসাদ তো হলো দুনিয়াতে মানুষ বাড়াবেন। এই জন্য ওই সময়কার বিধান ছিল যে একসাথে যারা হয়েছে এরা আপন দুই ভাই বোন ধরা হবে, আর আগে পরে যেগুলো এগুলাতে একটু দূরত্ব করা হবে, ওদের সাথে কি হবে, বিবাহ জায়েজ হবে, বৈধ হবে। তো ওই সিস্টেম অনুযায়ী যে হাবিল ছিল কাবিল ছিল, হাবিল যিনি ছিলেন তিনি ছোটোবেলা থেকেই ভালো ছিল, মানে তার মেজাজটাই অন্যরকম ছিল, কেমন যেন একটু খোদা ভীরু বা আল্লাহ পাকের বিধানকে মানা, বা বাবা যেহেতু নবী ছিলেন তার যে যখন যা বলতেন এটা মানার একটা তার মন মানসিকতা ছিল। আর কাবিল বেচার এরকম ছিল যে তিনি ছোটোবেলা থেকেই কি বলেন, বাবার কয়েকটা সন্তান থাকলে তো সবাই এক সমান হয় না, কিছু আছে যে না বাবার সব কথা শোনে, আবার কিছু আছে যে মার দূর করলেও কী করে না কথা, ওরকম এক টাইপের ছিল যে কথাবার্তা এত বেশি শুনতো না, মানে কেমন জানি এক ঘিয়াবি, যখন যা মনে চাইতো সেটা করতো। তো পরে যখন আস্তে আস্তে বড় হয়েছে, তো নিয়ম অনুযায়ী কাবিলের সাথে আর যে বোন হয়েছে সেই বোনটা হয়েছে তুলনামূলক সুন্দরী, আর হাবিলের সাথে যে বোন হয়েছে সেটা তুলনামূলক একটু চেহারা একটু খারাপ। আর কাবিলের কথা হলো যে না, আমি কোনো নিয়ম মানি না, আমার কথা আমার সাথে যে বোন হয়েছে সুন্দরী, আমি এটাকে কি করব, বিবাহ করব। তো বাবা বলে যে না, এটা তো আল্লাহ পাকের বিধান তো এরকম না, আল্লাহ পাকের বিধান হলো তোমার অন্যটা করতে হবে, এটা করা যাবে না। পরে কয় না, আল্লাহ পাকের কোনো বিধান না, এটা তোমরা আমার সাথে চক্রান্ত করে ওকে সুন্দরী দিতেছ আর আমাকে নর্মাল দিতেছ। কারণ তার তখন আল্লাহ পাকের থেকে আসছে যে আচ্ছা তাহলে এরা লটারি হোক, কুরবানি করুক, যারটা কবুল হবে সে এই সুন্দরী পাবে। তো এইভাবে ওই সময়কার যারা জীবিকা নির্বাহ করতেন, ওই সময়কার সিস্টেম ছিল হাবিল কী করতেন, তিনি যে ছাগল বকরি এগুলা চাষাবাদ করতেন, এগুলা লালন পালন করতেন, এগুলা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর কাবিল উনি কৃষিকাজ করতেন, ওই সময়ে যা ছিল একদম, তারা তো শুরু জামানা, গম টম ইত্যাদি যখন যা হইতো। তো যখন এরকমই হইল, তখন হাবিলের চিন্তা ভাবনা হলো যে আল্লাহর জন্য আমি কুরবানি করব। তার যে পশুগুলো আছে এই পশুগুলোর মধ্যে, ছাগলের মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, সবচেয়ে ভালো, এটাকে তিনি নির্বাচন করেছেন যে আমি আল্লাহর জন্য এটা দিব। কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। সম্পদের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্যই আমি দিব। সুন্দর করে এটাকে যত্ন করতেছে, এই করতেছে যে আল্লাহর জন্য দিয়ে দিব, মানে তার আনন্দ অন্যরকম যে আমি আল্লাহর জন্য দিব। আর এদিকে কাবিল বেচারা বলতেছে যে আসলে আল্লাহর তো কোনো জিনিসের প্রয়োজন নেই, আল্লাহ পাক তো আমার বেরিয়ে আছে, তো এত কি দেবো। তিনি যে কৃষিকাজ করতেন, কিছু খড়কুটা খেয়ার বলা যেতে পারে, ধানের কয়েকটা আটি মনে করে, এরকম এটারে করছে, উনি নির্বাচন করছে। তো যেদিন দেওয়ার ডেট আসছে, সময় হয়েছে, তো হাবিল বেচারা তিনি সুন্দর করে পাহাড়ের উপরে তার ছাগলটা যত্ন করে রেখে আসছে, আর ওই কাবিল উনি কিছু খড়কুটা রেখে আসছে। তো আল্লাহ পাক আসমান থেকে অগ্নিকুণ্ড এসে সে হাবিলের সেই পশুটাকেই কবুল করেছে, সেটাকে জ্বালায় দিয়েছে। তো বোঝা গেল যে হাবিলেরটা কি হয়েছে, কবুল হয়েছে। আর